আল্লাহর নবী একটা আকীদায় বিশ্বাসী ছিলেন কিনা? ছিলেন। আল্লাহর নবীর আকীদা ছিল না? তাহলে আমরা যারা মুসলমান আছি, আমাদের যদি আকীদার কথা বলি, তাহলে কার কথা বলতে হবে? কার আকীদায় বিশ্বাসী হতে হবে? কিন্তু আমরা যদি সমাজে জিজ্ঞেস করি, ও ভাই কোন আকীদার, কি বলি? নবীর আকীদা বলি না অন্য কিছু বলি? চিশতিয়া, সাবেরিয়া, কাদেরিয়া, আশারিয়া, মাতুরিদিয়া বলি কিনা? ও ভাই, তাহলে আকীদার বিষয় গেল। আদর্শের কথা বলছি। নামাজ কার তরিকায় পড়তে হবে? কেন? তিনি আমাদের আদর্শ। তাহলে নামাজ পড়তে হবে, সেটা ফরজ হোক, রমজানের তারাবি হোক, তাহাজ্জুদ হোক, জানাজা হোক, অল কাইন্ডস অফ প্রেয়ার, যত রকম নামাজ আছে সব ধরনের নামাজ ইবাদত কার তরিকায় হতে হবে? ওই যে আদর্শ তরিকায় হতে হবে। কিন্তু আমরা যদি আমাদের ভাই বোনদেরকে বলি, ও ভাই কেন এটা করেন না, কেন এটা করেন, কেন জোরে আমিন বলেন, কেন বলেন না, কেন পা মেলান, কেন পা মেলেন না, কেন 20 রাকাত, কেন 8 রাকাত, কি উত্তর পায়? নবীর কথা বলে না অন্য কারোর কথা উদ্ধৃতি দেয়? আদর্শ কোথায়? যুবক যুবতীদের কথা। আমি তো রমজানের প্রস্তুতি আসতেই পাচ্ছি না। রমজানের প্রস্তুতি বলবো কি, এটা আগে শেষ করি। যদি আমরা যুবক যুবতী তরুণ তরুণদেরকে বলি, ও ভাই এভাবে চুল কেটেছো, ছেঁড়া প্যান্ট পরেছো, গরিব নাকি, টাকা নেই সেলাই করা, কি বলে তারা? টাকা ঠিকই আছে হুজুর, এটা আপনি বুঝতেন না, আমাদেরকে বলছে। আমি কমপক্ষে এই জায়গায় বলছি, কমপক্ষে 50 বার এই কথা শুনছি আমি, যখন আমার পাশে সারা দুনিয়া ঘুরে বেড়াতে হয় মাহফিল ওয়াজ টাজ করি বা আলোচনার জন্য, তখন বলি পাশে পেলে এই ছেঁড়া পৌঁছ করে আমি নিজে কতবার যে টাকা বের করে দিছি যে সেলাই করে নিও, আমি জানি কাহিনী। কয় হুজুর আপনি বুঝতেন না। মানে কে বুঝবো না? মানে এটা হলো স্টাইল। কে ওরে ছেঁড়া প্যান্ট পরতে হবে? ছেঁড়া প্যান্ট তো গরিবরা পরে, যারা পারে না ঠিক করতে, কিন্তু ওরা মানে কিনেই ছেঁড়া। চুল দেখবেন অর্ধেক কাটার পরে কারেন্ট গেছে, আর 2-6 মাসে ওই কারেন্ট আর আসে নাকি, এরকম ব্যাপারটা। তাহলে আদর্শ মানলাম কাকে? নবীকে। কোথায়? আকীদায় আদর্শ আছে, নামাজে আছে, সংস্কৃতিতে আছে, রাজনীতিতে আছে, অর্থনীতিতে আছে, প্রশাসনে আছে। কোথায়? আর কিয়ামতের দিন যখন বিপদে পড়বো, সাফাতের জন্য দৌড়াবো, ওই নেতাদের কাছে যাবো তো নাকি? তা নাহলে ইমামের কাছে। কার কাছে যাব? নবী কি বলবেন? আমারে রেখেছিলে অপশনাল, আকীদায় আমাকে অপশনাল, নামাজে আমাকে অপশনাল, সংস্কৃতিতে, অর্থনীতিতে, জীবনে সব জায়গায় আমাকে অপশনাল রেখেছিলে, আমার কথা খেয়াল ছিল না, আজকে বিপদে পড়ে এসেছো, তোমাকেও আমি ওইভাবে অপশনাল রাখবো, এরকম হবে বিপদটা। তো যাই হোক, কথায় ফিরে আসি, মূল বিষয় সেটা হলো যে আজকে আমরা যে বিষয়টি কথা বলতে চাইছি সেটা হচ্ছে রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি, প্রথমত যে প্রস্তুতি নিতে হবে সেটা হচ্ছে রমজান ঢোকার আগে, আপনার কোন একটা অনুষ্ঠানে ঢোকার আগে কি করি আমরা? কি করি? কাপড় চোপড় ধুয়ে মুছে পরিষ্কার করে, চুল কেটে সেটে অনেক সুন্দর পরিচ্ছন্ন পরিষ্কার একটি সুন্দর অবস্থায় আমরা সেই অনুষ্ঠানে প্রবেশ করতে চেষ্টা করি। এরকম ব্যাপারটা এরকমই তো। ফেস ওয়াশ করান, দাড়ি কাটেন, যদিও এগুলো অনেকটা বৈধ অনেকটা বৈধ না, সব প্রস্তুতি যে আমার একটা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানে আমি সুন্দরভাবে উপস্থাপিত হব, নিজেকে উপস্থাপন করব। আরে মিয়া, আরে মুসলমান, সবচেয়ে উত্তম অনুষ্ঠান হচ্ছে রমজান। সেই রমজানে ঢুকতে হলে নিজেকে পাক পবিত্র পরিচ্ছন্ন করতে হবে কিনা, সেটা কিভাবে করতে হবে? এই যে 11টি মাস আমরা গুনাহ করলাম, পাপ করলাম, অন্যায় করলাম, সুদ খেলাম, ঘুষ খেলাম, জিনা করলাম, ব্যভিচার করলাম, অবিচার করলাম, কত কি না করলাম, তো এগুলোর পাপ, এগুলোর কলঙ্ক আমাদের শরীরে লেগে আছে না, আমাদের আমলনামায় ভরে আছে না? সেগুলোকে ধুয়ে মুছে
ডিলেট করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ঢুকতে হবে কোথায়? কোথায়? রমজান রাখা শুরু করতে হবে। সেটা কিভাবে সম্ভব? সেটা হচ্ছে তওবার মাধ্যমে। রমজান আজকের এই খুতবা শোনার পরে আমরা বিগত 11টি মাসে যত গুনাহ করেছি, পাপ করেছি, তার জন্য তওবা ইস্তেগফার করে আজকে মসজিদ থেকে বের হব। আল্লাহ আল্লাহ তুমি যদি বাঁচিয়ে রাখো তাহলে আমরা রমজান মাসে ঢুকবো। আমাদের এই আমলনামায় যে কুৎসিত গুনাহগুলো আমরা লিখেছি, আমাদের আমলনামাকে দুর্গন্ধ করে ফেলেছি, সেগুলোকে সুগন্ধ করতে পারবো, সেগুলোকে কালোকে মানে সাদা করব, অন্যায়গুলোকে সওয়াবে পরিণত করব। তারপরে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি রমজান রাখা শুরু করব। পারবো না? কারণ আমরা জানি যে তাওবা তুতাযুবু মা ক্বাবলাহা, তওবা পূর্বের সমস্ত গুনাহ খাতা কি করে যায়? আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পূর্বে আমল খারাপ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, এগুলো জানার পরে, সুমতি হওয়ার পরে, বুঝ আসার পরে তওবা করলো, ঈমানকে রিফ্রেশ করলো, একটু ঝালিয়ে নিল, তারপরে নেক আমল করলো। আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের পূর্বের সব গুনাহগুলোকে কি সওয়াবে পরিণত করবে। তাহলে আমরা কি করলাম? আমাদের গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দিলাম। আল্লাহ এক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ঈমানদারগণ, তোমরা যে অন্যায়গুলো করেছো, পাপগুলো করেছো, তার জন্য তওবা করো। তওবা করলে কি হবে? আল্লাহ বলছেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে আমরা রমজানে ঢোকার আগে, রোজা শুরু করার আগে কি করব? তওবা ইস্তেগফার করে আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নিব, গুনাহগুলোকে সওয়াবে পরিণত করব, তারপরে আমরা রমজান শুরু করব। তাহলে প্রথম আমাদের প্রস্তুতির প্রথম পর্বটা কি হবে বলেন তো? তওবা।